তো আমার এই জিক্সার FIBS বাইকটা আমি 16,500 কিলোমিটার চালাইছি এবং এই বাইকটার আমি আজকে কিছু কথা বলবো যে আমি নতুন কেনার পরে আসলে কোনো কিছু চেঞ্জ করি নাই, এখন কি অবস্থা এই আপডেটটাই আজকে আমি দেবো। এবং হ্যাঁ, কিছু জিনিস আছে এগুলো শেয়ার করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা নতুন গাড়ি কেন আপনি কিনবেন এবং হচ্ছে 15,000 বা 10,000 15,000 কিলো আপনি কীভাবে আসলে রাইড করতে পারেন, আপনাকে কখনো প্যারায় ফেলাইবে না যেই জিনিসগুলো, ওই জিনিসগুলো আজকে শেয়ার করব। তো যেই জিনিসটা প্রথমে আমি বলবো যে একটা নতুন বাইক আপনি কেন কিনবেন, কারণ আমি বলি আমার এই 16,500 কিলোমিটার চালানোর পিছে আমি যদি টাকা খরচ করার কথা বলি, হ্যাঁ করছি। কোথায় করেছি? আমি আমার গাড়ির তেল এবং হচ্ছে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলোতে টাকা খরচ করছি। এছাড়া আমার মনে হয় না আমি এখন পর্যন্ত এই গাড়িতে মানে কোনো বড় ধরনের কাজ বা হচ্ছে থাকে না কোনো কিছু চেঞ্জ, এই জিনিসগুলো করে নেই। তো একটা নতুন গাড়ি কেনার পিছে যেই জিনিসটা সবথেকে আপনাকে বা সবথেকে আনন্দ দিবে সেই বিষয়টা হচ্ছে লেগে একটা মানে কোনো কাজ করানো লাগবে না, আপনি রিল্যাক্সে একটা গাড়ি কিনবেন, 2 বছর বা 1 বছর আপনি মানে 10,000 15,000 কিলো রিল্যাক্সে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনি ভালো রাইডার হন এবং বাইকের সব কিছু দেখে রাখেন এবং হচ্ছে মেনটেন্যান্স যে ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলো খেয়াল করে চালান। আমার 16,000-এ এখন কি আপডেট বাইকের ভাই, 16,000 চলছে, তার মানে অনেক কিছু ক্ষয় হয়েছে। আমার বাইকের যে প্রথম যেই সমস্যাটা হয়েছে, আমার বাইকের বলনেসারটা আমার বাইকে চলে গেছে এবং এই জিনিসটা চেঞ্জ করতে হবে। বলনেসার আমার জানা মতে মূলত 1,000-1,200 টাকা এরকমের লাগে, তো এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আমি বলনেসারের বদলে আরেকটা আছে বেয়ারিং নেচার বা হচ্ছে বেয়ারিং, যেটা হচ্ছে ওটা আরও ভালো এবং সেটার দামও বেশি, ওটা আমি দেখবো আসলে পাওয়া যায় কিনা। জিক্সারের স্পোর্টস বাইকে পাওয়া যায়, বাট এই বাইকে পাওয়া যায় কিনা আমি জানি না। এবং হচ্ছে আমি যদি নিচে আসি তাহলে এই দেখতে পারতেছেন এটা একটু গজে, তার মানে এটার ভিতরে যে রাবার আছে বা হচ্ছে চেন স্পকেটের যে বিষয়গুলো আছে এটা খোলার পরে সার্ভিস করলে হয়তো বা ঠিক হবে, নয়তো আমার ভিতরে রাবারগুলো চেঞ্জ করতে হবে। আর চেনের অবস্থা আলহামদুলিল্লাহ ঠিক আছে, খুবই কোনো সমস্যা নাই। চেঞ্জ করার ভিতরে পিছের যে ব্রেক প্যাডটা আছে এটা আমি চেঞ্জ করছিলাম, এখন যেটা লাগাইছে এটা একটা লোকাল, খুবই কম প্রাইসের, বাট মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমার বাইকের স্পেয়ার প্লাগ যেটা স্টক আছে ওইটা এখনও আছে, মানে 16,500 কিলোমিটার আমি চালাইছি, এখন পর্যন্ত এটা চেঞ্জ করি নাই, এটা এখনও আছে। আর এখনও যে আছে ভালো আছে, আমি কিন্তু এখনও চেঞ্জ করি নাই, আমার মাইলেজে বা হচ্ছে আমার পারফরমেন্সে কোনো সমস্যা দেয় নাই, মানে আমার স্পেয়ার প্লাগটা ঠিক আছে। এবং আমি খুলে মাঝে মধ্যে দেখি সার্ভিসে যখন দিই, ছোটোখাটো সার্ভিস হলো আমি প্লাগ, এয়ার ফিল্টার এগুলো আসলে আমি সবসময় চেক দিই। সো এখনও পারফেক্ট আছে ভাই। আর আমি প্লাগটা চেঞ্জ করব, আমি রেডিয়াম প্লাগটা লাগাবো, আমি এই স্পার প্লাগ যে স্টক আছে এগুলো লাগাবো না, কারণ রেডিয়াম প্লাগটা আমি যতটুকু জানছি, ইনফরমেশন নিছি, তো ওইটা হলো বেস্ট একটা প্লাগ। সো এছাড়া আমার বাইকে তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, পারফরমেন্স একটু ডাউন হয়েছে বলতে ভাই 16,500 কিলোমিটার চালাইছি, এর ভিতরে কোনো সার্ভিস দেয় নাই, তার মানে বাইকের অনেক কিছু আছে যেগুলো জ্যাম হয়ে গেছে। যেমন আমার কাছে মনে হয় কি আগের থেকে একটু জ্যাম লাগে, তো এই জিনিসটা একটা সার্ভিস দিলে একদম পারফেক্ট একটা আবার সেই নতুনের মতো একটা ফিল চলে আসবে, নতুনের মতো একটা ভাইব চলে আসবে। আর যদি আমার বাইকের কন্ডিশনের কথা বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ গুড। হ্যাঁ, আমি যদি ফিজিক্যাল ড্যামেজের কথা বলি তাহলে আমি তো একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছি, ভিডিওটা আমি দিয়েছি, পাবলিশ করছি, কী সমস্যা হয়েছিল, হেডলাইট, মাডগার্ড এগুলো চেঞ্জ করছি। সো এছাড়া মানে আমি যদি নর্মাল একটা ইউজের কথা বলি, এছাড়া আমার কোনো সমস্যা হয় নাই। আপনি নতুন বাইক এই কারণেই কিনবেন যে ভাই আপনি 10,000 15,000 কিলো আরামসে চালাইতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। এখন আমার টাকা খরচ করতে হবে, এই 1.5 বছর পর আইসা আমার বাইকের পিছিয়ে টাকা খরচ করতে হবে। কেন? কারণ এখন বাইকের অনেক কিছু চেঞ্জ করতে হবে, আর এখন যেহেতু আমি চেঞ্জ করব, এখন আমি নতুন জিনিস এক্সপিরিয়েন্স করব। আমি নতুন আমার যে ব্রেকিংটা আছে এটা আমি আপডেট করব, আমি হোস পাইপ লাগাবো, দেন হচ্ছে লেগে আমার যে চেন আছে এটা আমি চেঞ্জ করব, এবং হচ্ছে কিছু ছোট মডিফিকেশন এগুলো করব। এগুলো করবার কারণটা হচ্ছে ভাই সবাই চায় যে আমার বাইকটা বেস্ট থাকুক এবং বেস্ট পারফরমেন্স দেখ, এবং প্লাগ, তারপর হচ্ছে লেগে কয়েল, এগুলো আমি আপডেট করবো ইনশাল্লাহ। এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথা থেকে লাগাই এবং কত টাকা দাম, কীভাবে লাগালে ভালো হয়। এবং পারফরমেন্স ভাই আমি পারফরমেন্সের রিভিউ দেবো আপনাদেরকে, মাথা নষ্ট রিভিউ, ওগুলো আপনারা দেখবেন, তাহলে আশা করি যে বাইকের ভাই পার্টস চেঞ্জের ব্যাপারটা না, এটা আমি একদম ফুল ক্লিয়ার করে দেবো। তো এই তো ছিল বাইকের মানে আপডেট, মানে আপনি 15,000 বা 16,000 রিল্যাক্সে চালাইতে পারবেন একটা জিক্সার, যদি আপনি ছোট যে বিষয়গুলো আছে মেনটেন্যান্সের ব্যাপারগুলো ওগুলো যদি খেয়াল রেখে দেন হচ্ছে লেগে বাইক চালান বা রাইড করেন। তো এখন পর্যন্ত আমার যে বাইকটা দেখতেছেন এই অবস্থায় আছে, আর যেগুলো বললাম সেগুলো তো দেখলেনি। তো
তো আজকের এই আমার জিক্সার 16,500 কিলোমিটার একটা আপডেট ছিল ছোট, এবং আমি এই বাইকটার একটা ফুল সার্ভিস দেবো এবং সেই সার্ভিসটার ভিতরে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে একটা ফুল সার্ভিস মানে মাস্টার সার্ভিস যেটাকে বলে, এটা আমি দেখি কোথা থেকে দিলে ভালো হয়। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব যে শুধু আপনাকে ইনফরমেশন দেবে এরকম কিছু না, কারণ আমি আগেই বলছি ভাই, এই ইনফরমেশন এটা আপনিও আমাকে দিতে পারেন, কারণ আমার অনেক কিছু জানা নাও থাকতে পারে, আমি জানি না, আমি সব কিছু জানি এমন কিছুও না। আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই ভাইকে কমেন্ট করে জানান, আমি ওই হিসাবে কাজ করার চেষ্টা করব। এবং কোন জায়গায় সার্ভিসটা করালে ভালো হয়, মানে ফুল, মানে যেটাকে আমরা বাংলাদেশে বলি মাস্টার সার্ভিস, ঠিক আছে, ওই সার্ভিসটা কোথায় করালে ভালো হবে, এই জিনিসটা আমি নিয়ে আসবো। এবং তার সঙ্গে আরও কিছু কথা আছে, এগুলো বলবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন আমার এই বাইকের সাথে।